আমরা ঠাট্টার ছলেই মাঝে মাঝে বলে থাকি পানি খেলেও ওজন বাড়ে, কিন্তু দিনমজুর হাফিজুলের বাড়িতে দেখা যায় তারই সত্যতা। তার 12 বছরের মেয়ে সোহাগের ওজন ছাড়িয়েছে 80 কেজি। দিনে 2-4 গ্লাস নয়, সে পান করে লিটার লিটার পানি। শুধু কি পানিই তার বাড়তি ওজনের কারণ, নাকি এটি কোনো অসুখ? নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের বাসিন্দা সোহাগী, যার ভাই বোনের মধ্যে ছোট সে। পরিবারের দাবি 1 বছর বয়স থেকেই শুরু হয় তার শারীরিক জটিলতা। মায়ের বুকের দুধ ছাড়ার পর থেকেই তৈরি হয় পানির প্রতি তীব্র আসক্তি। বর্তমানে সে প্রতিদিন পান করছে প্রায় 35 থেকে 40 লিটার পানি। আমার বেরি ওই পানি খায় দিনে দিনে আর 24 ঘন্টায় মনে করে যে 1 মণ পানি পার খাইলাই কিন্তু পানি খায় আর ফুলে ওঠে। মানে টাইমে টাইমে যতবারই পানি দিবেন ততবারই পানি খায়। এই 1 বছর থেকে পানি খেতে এই চলতেই আছে। এই 12 বছর হচ্ছে যে বয়সে বাচ্চার, ওই 12 বছর থেকে এই পানি এখনো পর্যন্ত খায়। জানা যায় অতিরিক্ত পানি পান ও স্থূলতার কারণে ফুলে গেছে তার পেট, বেঁকে গেছে 2 পা। ফলে হাঁটাচলা করতে কষ্ট হয়। গরমে ভোগান্তি যায় আরও বেড়ে। ফলে খেলাধুলা ও স্কুলে যাওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে তার। খুবই শব্দ হয়, কষ্ট, হাঁটতে হয় না, হাত খেলতে লাগে না, মোটা বেশি স্কুলে যাওয়া হয় না, গরম লাগে, ব্যথা করে। পরিবারের মতে স্থানীয় চিকিৎসক ও জেলা শহরের চিকিৎসকদের কাছে নিয়েও মেলেনি স্থায়ী সমাধান। তারা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও দিনমজুর বাবার পক্ষে সেই খরচ জোগানো সম্ভব হয়নি। বর্তমানে সে প্রতিবন্ধী ভাতা পেলেও চিকিৎসার জন্য যথেষ্ট নয়। কি অসুখ, বহু ডাক্তার আমরা দেখেছি, হাতুড়া ডাক্তার দিয়ে, কিন্তু কোনো রকম কেউ কিছু করতে পারেনি। পয়সার অভাবে কোথাও নিয়ে যেতেও পারিনি। নিয়ে যাওয়া কইছে, প্রত্যেক জায়গা গেছি, কইছে যে বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়নি। চিকিৎসার অভাবেই তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। মানে শোল পানি খায়, মানে শোল মোটা হয়ে যায় বেশি। এখন পেটের মধ্যে কিছু এখন হয়েছে নাকি, যখন হয়েছে তারপরে একটু ভালো ছিল। 1 বছর পর থেকে অনেক সমস্যা, কষ্ট হয় মেয়েটার, আমাদেরও কষ্ট হয়, চিন্তা ভাবনা হয়। মেয়েটা হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না, কারোর সাথে খেলাধুলা করতে পারে না। এ বিষয়ে সিভিল সার্জন জানান, শিশুটির গ্রোথ হরমোনজনিত সমস্যা বা ব্রেইনে টিউমার থাকতে পারে। ফলে দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থারও আশ্বাস দেন তিনি। বাচ্চাটার কোনো হরমোনগত সমস্যা বা গ্রোথ হরমোন অথবা তার থাইরয়েড হরমোন অথবা ডায়াবেটিস জনিত বা এইরকম একটা আলাদা ডায়াবেটিস আছে, যা গ্রোথ হরমোন জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। অতএব বাড়িতে বসে না থেকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং সরকারি ব্যবস্থায় এর একটা সুস্থ চিকিৎসা হবে। সোহাগের শৈশব এখন আটকে গেছে অতিরিক্ত ওজন, অস্বাভাবিক পানি পানের কষ্ট আর চিকিৎসার অনিশ্চয়তায়। সরকারি সহায়তা দ্রুত বাস্তবায়ন হলে আবার হয়তো যেতে পারবে স্কুলে, খেলতে পারবে সমবয়সীদের সাথে, ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। নিউজ ডেস্ক, RTV।